আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব শপিফাই ওয়েবসাইট। তো রিসেন্টলি শপিফাই ওয়েবসাইটে অনেক ধরনের আপডেট আসছে, যেটার জন্য আপনারা আমাকে অনেকে নক করেন, অনেকে প্রবলেমগুলো নিয়ে আমার সাথে আলোচনা করতে চান বা আপনারা ডাটা লেয়ার ঠিকমতো এনাবল করতে পারেন না। তো সবার রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা করা যে শপিফাই ওয়েবসাইটে আমরা কিভাবে ডাটা লেয়ার এনাবল করব। তো সেই ডাটা লেয়ার এনাবল করার পুরো টিউটোরিয়ালটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো চলেন প্রথমে আমরা দেখি একটা শপিফাই ওয়েবসাইটকে। শপিফাই এটা একটা আমার ফ্রি ওয়েবসাইট শপিফাই, এবং এই ওয়েবসাইট কিভাবে বানাতে হয় সেটা নিয়ে আমার ইউটিউবে অলরেডি ভিডিও আছে, আপনারা এই ভিডিওটা দেখে করতে পারবেন। শপিফাই ওয়েবসাইটটা কিভাবে বানাতে হয় ফ্রি ওয়েবসাইট, সেটার পুরো ডিটেলস ভিডিও এখানে দেওয়া আছে, আপনারা এই ভিডিওটা দেখে শপিফাই ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। তো যে কোনো ওয়েবসাইট, হ্যাঁ, সেটা কোন ধরনের সিএমএস, হ্যাঁ, সেটা চেক করার জন্য আমাদেরকে কিন্তু কিছু এক্সটেনশন আছে, সেটা যদি আমরা দেখি, আমরা ওয়েব এলাইজার দিয়ে যদি দেখি তাহলে এটা একটা শপিফাই ওয়েবসাইট। এবং অনেক সময় আমরা বুঝতে পারি না যে শপিফাই ওয়েবসাইট এটা প্লাগিং এর থ্রু আছে না গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু আছে। দেখেন এখানে শপিফাই এটা একটা ই কমার্স ওয়েবসাইট, এখানে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করা আছে, গুগল অ্যানালাইটিক্স কানেক্ট করা আছে, এবং শপিফাই যেভাবে তৈরি করা সেভাবে সমস্ত জিনিসগুলো এখানে দেওয়া আছে। আমি যদি একটা লাইভ ওয়েবসাইট দেখাই, সেখানেও যদি আপনারা দেখেন এটা একটা শপিফাই ওয়েবসাইট, এবং এখানে যত ধরনের জিনিসগুলো আছে সবই এখানে সেট আপ করা আছে, গুগল ট্যাগ ম্যানেজার থেকে শুরু করে সবকিছু এখানে এখানে দেখতে পারবেন। তো আসেন আমরা একটা ফ্রি ওয়েবসাইট দিয়ে দেখাই যে আমরা এই ফ্রি ওয়েবসাইটটা কিভাবে আমরা ডাটা লেয়ার এনাবল করব। এবং ডাটা লেয়ার এনাবল যদি প্রপার ভাবে না করি তাহলে কিন্তু আমরা গুগল অ্যাডস এর হোক বা ফেসবুকের কনভার্সন এপিআই হোক, আমরা ট্র্যাকিংটা ঠিক মতো করতে পারি না। তো আজকে আমরা পুরো ভিডিওতে দেখবো যে কিভাবে ডাটা লেয়ার এনাবল করতে হয় একটা শপিফাই ওয়েবসাইটের জন্য। তো চলেন আমরা শপিফাই ওয়েবসাইটের ডাটা লেয়ারটা কিভাবে এনাবল করতে হয় সেই জিনিসটা আজকে শিখে ফেলি। তো শপিফাই ওয়েবসাইটে সবার প্রথমে আমাদের কি করতাম, এটা একটা শপিফাই ওয়েবসাইট। আমরা যদি শপিফাই ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাই এবং আপনাদেরকে দেখাই, এটা শপিফাই ওয়েবসাইটের ব্যাক এন্ড। আমরা শুরুতে কি করতাম, এখানে থ্রি ডটসে ক্লিক করে এডিট করে যেতাম, এখানে গুগল ট্যাগ ম্যানেজারে কোড বসাতাম। সাপোজ যদি আমরা এখানে যাই, দেখেন এখানে আমাদের যে অপশনগুলো ছিল থিম ডট লিকুইড ফাইল, এখানে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে কোড বসাতাম। ইভেন আমরা কি করতাম, একটা স্নিপ্যাড ক্রিয়েট করতাম, সেই স্নিপ্যাডে আমরা একটা কোড বসাতাম, যেটা আমাদের অনেক আগের ভার্সন ছিল, সেটা অনেক সময় কাজ করে না। তো আমরা আজকে লেটেস্ট একটা ভার্সন দেখব, যেটাতে আমরা শপিফাইয়ের কিভাবে ডাটা লেয়ার এনাবল করতে হয় সেই জিনিসটা দেখব। তো শপিফাইয়ের দেখেন আমরা এর আগের প্রিভিয়াস ভার্সনে কি করতাম, আমরা সেটিং এ গিয়ে আমরা চেক আউটে, আমাদের চেক আউটের অপশন ছিল, যেখানে চেক আউটে আমরা এই কোডটা যদি বসাতাম আমাদের অ্যাডিশনাল স্ক্রিপ্টে, এখানে একটা আমরা গুগল ট্যাগ ম্যানেজারের কোড বসাতাম, হ্যাঁ। তো এখানে বসানোর পরে কিন্তু আমাদের চেক আউটটা ফায়ার করতো। তো আমি এই অপশনগুলো সব উঠাই ফেলবো, আমরা এই অপশনগুলোতে এখন আর কাজ করবো না, এটাকে আমরা উঠাই ফেলে সেভ করে দিলাম। এখন আমরা নতুন একটা প্রসেসে শপিফাই এর ডাটা লেয়ার এনাবল করব। তো চলেন আমরা ডাটা লেয়ার কোডটা আগে দেখে নিই। শপিফাই ওয়েবসাইটের এটা একটা ডাটা লেয়ার কোড, যেটা আমাদের রাহিম আসুম রেজা ভাইয়ের করা। তো এইখানে একটা অনেক লম্বা একটা কোড, একটা 13 পেজের কোড আছে এখানে। তো এই কোডটাতে কি করতে হবে, এখানে অনেক ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি ট্র্যাকিং একসাথে করতে পারবেন, ফেসবুক, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট। তো এখানে যেটা বিষয় হচ্ছে, দেখেন আমার এই কোডের মধ্যে কোনো কিছু কিন্তু চেঞ্জ করতে হবে না, অনলি আমার জিটিএম এর বেস কোডটা এখানে চেঞ্জ করতে হবে। তো এই কোডটা কোনটা হবে, আমরা যে ওয়েব কন্টেনার থাকবে, আমাদের ওয়েব কন্টেনারে একটা বেস কোড আছে, হ্যাঁ। তো আমরা এইখানে পুরো কোডটা নিব না, শুধু আমরা কোডের এই অংশটুকু নিব। আমরা এই অংশটা যদি এখান থেকে কপি করে নিই, এখান থেকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আমাদের যে শপিফাইয়ের কোডটা আছে আমি সেখানে এখানে কিন্তু এটাকে উঠায় ফেলে এডিট করে ওটাকে বসাই দেবো। অলরেডি আমি এটা করে রেখেছি। কোডের লাস্টে কি আছে, 8Q9, দেখেন আমার এখানেও কোডের লাস্টে কি আছে, 8Q9। তাহলে আমি অলরেডি কিন্তু জিটিএম এর কোডটা আমি এখানে বসায় রাখছি। তো এখন আমাদের কি করতে হবে, শপিফাই ডাটা লেয়ার এনাবল করার জন্য আমাদের এই কোডটাকে যদি আমরা পুরোটাকে এভাবে কন্ট্রোল এ দিই এবং এটাকে কপি করে ফেলি, কপি করার পরে আমরা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে ব্যাক এন্ডে যে দেখেন আমরা সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার পরে আমাদের এখানে একটা অপশন আছে, দেখেন কাস্টমার ইভেন্ট। কাস্টমার ইভেন্টে যাওয়ার পরে এখানে কোনো কিছু কিন্তু ক্রিয়েট করা না, আমরা একটা কাস্টম পিক্সেল তৈরি করব। তো এখানে আমরা একটা ডাটা লেয়ার লিখি, আপনি আপনার মন মতো লিখতে পারবেন। ডাটা লেয়ার শপিফাই আমি লিখতেছি, আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম ডাটা লেয়ার শপিফাই, ঠিক আছে। তো এখানে আমরা যে নামটা দিলাম সেই নামটা দিয়ে আমরা অ্যাড পিক্সেল করব। অ্যাড পিক্সেল করার পরে এখানে কিছু কোড অলরেডি দেখাচ্ছে, আমি এই কোডগুলোকে উঠাই ফেলবো। উঠাই ফেলার পরে আমরা কি করলাম, এই যে আমাদের এই কোডটা ছিল,
হ্যাঁ, আমাদের শপিফাই ডাটা লেয়ার যে কোডটা, সেই কোডটা আমরা পুরোটা কপি করব। কপি করার পরে আমরা এখানে এসে এটাকে পেস্ট করে দেব। দেখেন আমার পুরো কোডটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। আমি যদি আবার শুরুর দিকে যাই, তাহলে দেখেন এখানে দেখতে পারবেন আমার জিটিএম এর এই কোডটা ছিল, এবং এই কোডটা আমরা সেভ করার পরে এটাকে আমরা পেস্ট করার পরে আমরা এটাকে সেভ করে দিব। হ্যাঁ, তাহলে আমাদের কোডটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আমাদের এই কোডটাকে আমরা কি করব, এখানে দেখেন আমাদের কিন্তু এটাকে কানেক্ট করতে হবে। এটা আমরা কানেক্ট করে দিলাম। এখন আমার জিটিএম এর কোডটা আমরা যেটা ডাটা লেয়ার এনেবল করব, এই জিটিএম এর শপিফাই এর কোডটা এখানে আমরা কানেক্ট করে দিলাম। এখন আমি কি করি, ধরেন আবার এটাকে কেটে বের হলাম, আমাকে চেক করতে হবে যে আমার আসলে ডাটা লেয়ার কোডটা কানেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, তো অবশ্যই আপনারা আবার কি করবেন, কাস্টমার ইভেন্টে যাবেন। ইভেন্টে যাওয়ার পর দেখেন আমরা ডাটা লেয়ার শপিফাই যেটা লিখছিলাম, হ্যাঁ, কাস্টম কোড, এটা এখন আমাদের কানেক্ট হয়ে আছে। তো আমাদের এটা ডাটা লেয়ার কোডটা কানেক্ট হয়ে গেল। এখন এই যে ডাটা লেয়ার কোডটা আমি এখানে বসালাম, এখানে কিন্তু আমার এই আমরা যে যে আগে প্রথমে আমরা কি করতাম, আমরা থ্রি ডটস এর মধ্যে জিটিএম এর বেস কোড বসাতাম হেডারে, হেড সেকশনের নিচে, অথবা একটা স্নিপেট ক্রিয়েট করতাম, সেটা কিন্তু এই কোডের ক্ষেত্রে করা লাগবে না। তাহলে আমাদের এই কোডের ক্ষেত্রে শুধু কি করতে হবে, আমাদের এখানে যে অপশনটা আছে কাস্টমার ইভেন্ট, এই কাস্টমার ইভেন্টে আমরা একটা পিক্সেল কোড বানাবো, এবং সেই কোডে আমাদের এই কোডটা দিয়ে দেওয়ার পরে এটাকে কানেক্ট করে দেব। এখন দেখেন আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের এই যে ডাটা লেয়ার আমরা কাজগুলো করব, তো করার জন্য এখন আমরা আমাদের ট্যাগ ম্যানেজারের এই কোডটা এখানে বসিয়েছি। এখন আমি এটাকে সাবমিট করে দিই। সাবমিট করে দিলে আমার এটা কানেক্ট হয়ে গেল, আমার যেহেতু ডাটা লেয়ার কোডটা আমি বসালাম। তো বসানোর পরে আমাদের কি করতে হবে, এখানে কোডটাকে আমরা একবার সাবমিট দিয়ে দিই, তাহলে আমাদের এটা কানেক্ট হয়ে যাবে। আমি কিন্তু দেখেন আমার গুগল ট্যাগ ম্যানেজারে কিন্তু কোনো কোড বানাই নাই। হ্যাঁ, দেখেন কোনো বেস কোড থেকে শুরু করে কোনো কিছু ট্যাগ বানাইনি, এখানে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল কোনো কিছু বানাই নাই। তো এখানে এখন আমরা কি করব, এই যে এখন কোনো ট্যাগ কিন্তু বানানো হয়নি, আমরা এখন টেস্ট করে দেখব। এখন আমরা কি করব, আমাদের যে ট্যাগ ট্রিগার কোনো কিছু বানানো নাই, এখন আমরা এটাকে প্রিভিউ করে দেখব যে আমাদের ডাটা লেয়ারটা এনাবল হয়েছে কিনা। তো দেখেন আমরা প্রিভিউ অপশনে যাই। প্রিভিউ অপশনে যাওয়ার পর আমাদের ওয়েবসাইট লিঙ্কটাকে আমরা কপি করে নিয়ে আসি এখান থেকে। নিয়ে আসার পর আমরা এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দিব। এখন আমরা এটা কানেক্ট করে দেখেন, আমরা ওয়েবসাইট লিঙ্কটা এখানে কানেক্ট করলাম, আমার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা চলে আসলো, আমার ওয়েবসাইটটা ভিজিট করলাম। এখন আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যেয়ে দেখবো, দেখেন এখানে একটা ক্রস আসতেছে। তার মানে কি, আমার এখানে কি দেখাচ্ছে, জিটিএম নট ফাউন্ড। এখন আমি আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে দেখেন আমাদের যে আপডেট ডাটা লেয়ার কোডটা, এটা কিন্তু আমাদের জিটিএম এর সাথে তখনই কানেক্ট দেখাবে যখন এর একটা এক্সটেনশন আছে। আমরা এই যে এক্সটেনশনটা ডাটা লেয়ার চেকার প্লাস, এই এক্সটেনশনটাতে আমাদেরকে কি করতে হবে, আমাদের জিটিএম এর যে বেস কোডটা আছে, হ্যাঁ, আমাদের এই বেস কোডটার যে অংশটা, এটা আমরা পুরোটা কপি করব। কপি করার পরে আমাদের এই যে ডাটা লেয়ার চেকার প্লাস এক্সটেনশনটা, এখানে একটা সেটিং বাটন আছে, এখানে ক্লিক করার পর দুটো অপশন আসে, দেখেন শপিফাই কাস্টম পিক্সেল ডাটা লেয়ার চেকার, এখানে আমরা টিক মার্ক দেবো, এবং জিটিএম ইনজেক্টর, আমাদেরকে অবশ্যই জিটিএম এর কোডটা এখানে ইনজেক্ট করতে হবে। তো আমরা এখানে কোডটা এখানে দিয়ে দিব, এখানে টিক চিহ্ন দেওয়ার পরে এটাকে আমরা সেভ করব। হ্যাঁ, সেভ করার পরে এখন কি করব, এখন আমাদের এটা জিটিএম ইনজেক্ট করা হয়ে গেল। এখন আমরা আবার এটাকে দেখেন, আবার আমরা এটাকে আবার প্রিভিউ করে দেখব যে আমাদের এখন কানেক্ট হচ্ছে কিনা। আমি কিন্তু আপনাদের শুরুতে দেখাতে পারতাম, কিন্তু অনেকে এই ভুলটা করবেন। এই জন্য আমি এই যে জিটিএম ইনজেক্টর কোডটা আমাকে ইনজেক্ট করে দিতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখালাম। কারণ এটা যদি না করেন তাহলে কিন্তু আপনার এখানে জিটিএম এর সাথে ওয়েবসাইটটা কানেক্ট হবে না। তো আমি এখন আবার প্রিভিউ করতেছি, দেখেন আমি ওয়েবসাইটটা প্রিভিউ করলাম, আমার ওয়েবসাইট ভিজিট হচ্ছে। এখন দেখেন আমার এখানে গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু কানেক্ট দেখাচ্ছে, পেজ ভিউ। আমি ডাটা লেয়ারে গেলে আমার ডাটা লেয়ার শো হচ্ছে, আমার ওয়েবসাইটে পেজ ভিউ আসছে, আমার কিন্তু পেজ ভিউটা শো করতেছে। এখন আমি কি করব, আমি এখানে দেখেন এই কোডটা এখানে যদি দেখি, আমার এখানে পেজ ভিউটা কিন্তু শো করতেছে। এরপর আমরা কি করব, নর্মালি আমাদের জিটিএম কানেক্ট হলে আমাদের পেজ ভিউটা শো করে। এখন আমরা যে কোনো একটা প্রোডাক্টে যাই, আমি সাপোজ এই প্রোডাক্টে যদি ক্লিক করি, তাহলে এখন আমাদের কি হয়, এটা হচ্ছে আমাদের ভিউ আইটেম, তাই না? গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টের সাথে দেখেন আমাদের কানেকশন দেখাচ্ছে, এবং আমার ওয়েবসাইটটা আমরা ভিউ আইটেম করতেছি। এখন আমরা এখানে যাব, দেখেন আমার এখানে ভিউ আইটেম নামে একটা ইভেন্ট ফায়ার হয়েছে। আমাদের কোনো ট্যাগ বাড়ানো নাই, এই জন্য কোনো ট্যাগ দেখাচ্ছে না। ডাটা লেয়ার আমাদের কি দেখাচ্ছে, আমাদের ডাটা লেয়ারে এখানে দেখতে পারবেন যে ই কমার্সের আন্ডারে কারেন্সি ভ্যালু, আইটেমের ভ্যালু, এবং এখানে এই যে অনেক অপশনগুলো দেখাচ্ছে, দেখুন যেমন স্নিপ্যাড, তারপরে ব্রাউজার সাইট, হ্যাঁ, আপনার প্রিন্টারেস্ট, বিভিন্ন কিছুর কাজের জন্য আপনি ডাটা লেয়ারটা একসাথে
কাজ করতে পারবেন। তো আমাদের মেইনলি যে অপশনটা লাগবে আমাদের হচ্ছে এই অপশনটা, আমাদের ই কমার্সের আন্ডারে কারেন্সি ভ্যালু আইটেম। যেভাবে আপনারা নর্মালি ট্র্যাকিং করে থাকেন, ট্যাগ ট্রিগার ভ্যারিয়েবল বানিয়ে থাকেন, সেভাবে এখান থেকে ডাটা লেয়ার ভ্যালুগুলো নেবেন। আমাদের ইভেন্টের নামটা ফায়ার হয়েছে ভিউ আইটেম নামে। এখন আমরা দেখেন, আমি যে ওয়েবসাইটে গেলাম, আমরা যদি ডাটা লেয়ার চেকার প্লাসে চেক করি তাহলে কিন্তু এখানে ভিউ আইটেমটা শো করতেছে। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে আপনি কিন্তু ইভেন্টগুলো ডিরেক্ট এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ, ভিউ আইটেম, এখানে আমরা ই কমার্স আছে, ই কমার্সের আন্ডারে কারেন্সি, হ্যাঁ ভ্যালু আইটেমের এখানে যদি আবার অ্যারোতে আমরা ক্লিক করি এবং এখানে আবার ক্লিক করে, তাহলে আইটেম আইডি, আইটেম নেম, ব্র্যান্ড, ক্যাটাগরি, এভরিথিং, কোয়ান্টিটি, প্রাইস সবকিছু এখানে কিন্তু শো করতেছে। তাহলে আপনারা চাইলে এখান থেকে দিবেন। মেইনলি আপনারা ডাটা লেয়ার চেকার প্লাস থেকে সমস্ত আপনার ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করবেন, ইভেন্ট গুলোর নাম নেবেন। হ্যাঁ, তারপরে এখন আমরা পরবর্তী স্টেজটা করি। আমি একটা এখানে সাইজ সিলেক্ট করলাম, সাইজ সিলেক্ট করার পর আমি অ্যাড টু কার্ট করব। তাহলে কি হলো, আমার অ্যাড টু কার্ট বাটনটা কিন্তু ফায়ার হওয়ার কথা। আমরা একটু এখানে যাই, দেখেন এখানে আমার অ্যাড টু কার্ট একটা বাটন ইভেন্টটা কিন্তু ফায়ার হয়েছে। এবং অ্যাড টু কার্ট ইভেন্ট ফায়ার হওয়ার পরে সেম এইভাবে কারেন্সি ভ্যালু আইটেম এভাবে আসছে। এখন আমরা কি করব, আবার ওয়েবসাইটের এই পেজে আসবো এবং ডাটা লেয়ার চেকার প্লাস দিয়ে চেক করে দেখবো যে আমাদের অ্যাড টু কার্টটা ফায়ার হচ্ছে কিনা। এখন দেখেন অ্যাড টু কার্টের আমার সমস্ত ইভেন্টগুলো যে ভ্যালুগুলো লাগবে সেগুলো সবই কিন্তু এখানে চলে আসছে। আবার আমরা যদি ই কমার্সের মধ্যে যাই, ই কমার্সের মধ্যে কারেন্সি ভ্যালু আইটেম, আইটেমের মধ্যে যদি ক্লিক করি, আইটেমের মধ্যে বিভিন্ন অ্যারে, আইটেম আইডি, নেম, এভরিথিং কিন্তু এখানে আমাদের প্রপারলি চলে আসতেছে। আমাদের আরো একটা এক্সটেনশন আছে হাসানুজ্জামান সজীব ভাইয়ের, আমরা যদি এই এক্সটেনশনটা দেখি, ক্লিক করে দেখেন লিও মেজার, ডাটা লেয়ার চেকার অ্যান্ড জিটিএম ইন্সপেক্টর। তো এখানে যদি আমরা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি, আমাদের সমস্ত ইভেন্টগুলো কিন্তু এভাবে দেখাচ্ছে। দেখেন আমাদের ই কমার্সের মধ্যে যদি এখানে ক্লিক করি তাহলে কারেন্সি ভ্যালু আইটেম, হ্যাঁ, এবং এই আইটেমের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের সমস্ত প্যারামিটারগুলো এখানে শো করতেছে। সেম এভাবে কিন্তু ভিউ আইটেমের ক্ষেত্রেও দেখাবে। এখন আমাদের ভিউ আইটেম হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা প্রোডাক্টটাকে ভিউ আইটেম করলাম, তাই না? এখন আমাদের ইভেন্টটাতে যাই, এখন দেখেন আমাদের ভিউ কার্ড চলে আসছে। আমাদের এই অপশনটাকে কি নাম বলে, ভিউ কার্ড বলে। তাহলে আমাদের যখন আমরা এই যে আবার ডাটা লেয়ার চেকার প্লাসে ক্লিক করব, দেখেন আমাদের ভিউ কার্ড নামে একটা ট্যাগ ফায়ার হয়েছে এবং সমস্ত প্যারামিটার গুলো এখানে দেখাচ্ছে। আমরা যদি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, এখানেও দেখেন ভিউ কার্ড নামে একটা ইভেন্ট ফায়ার হয়েছে গুগল ট্যাগ ম্যানেজারে। তো আমি এবার পরবর্তী স্টেজটা করি, ভিউ কার্টের পরে দেখেন আমাদের গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টও কিন্তু কানেক্ট হয়ে আছে। আমরা এখন কি করব, চেক আউট বাটনে ক্লিক করব। তো চেক আউট বাটনে ক্লিক করলে আমাদের চেক আউট ইভেন্টটা ফায়ার হচ্ছে, এখানে চেক আউট পেজটা চলে আসলো। আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যেয়ে দেখবো, দেখেন বিগিন চেক আউট, আমাদের ইভেন্টটা কিন্তু এখানে ফায়ার করছে। আমরা যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পর ডাটা লেয়ার চেকার প্লাস দিয়ে চেক করি, এখানে কিন্তু আমাদের বিগিন চেক আউটটা কিন্তু এখানে ফায়ার হয়েছে। এবং আমরা যদি সেভ ওইভাবে দেখেন, এখানে বিগিন চেক আউট থেকে ট্রানজাকশন আইডি, শিপিং ইনফরমেশন, এভরিথিং গুলো কিন্তু আছে। এবং ই কমার্সের মধ্যে কিন্তু আমাদের কারেন্সি ভ্যালু আইটেম এই অপশনগুলো এখানে কিন্তু শো করতেছে এভরিথিং। তো আমাদের এভাবে কিন্তু আমরা ডাটা লেয়ারের সমস্ত ট্যাগ টিগার ভেরিয়েবল গুলো, আমাদের ইভেন্ট গুলো এখান থেকে নিব। আবার সেম যদি আমরা এখানে দেখেন ডাটা লেয়ার হাসানুজ্জামান ভাইয়ের যে কোডটা, সেখান থেকে যদি এক্সটেনশনটা থেকে দেখি, এখান থেকেও কিন্তু সমস্ত প্যারামিটার গুলো, ভ্যারিয়েবল গুলো আমরা এখান থেকে নিতে পারবো। এখন দেখেন আমাদের ফাইনালি কি হলো, আমরা চেক আউট পেজে আসলাম। এখন চেক আউটে এসে আমি আমার প্রোডাক্টটাকে পারচেস করব। হ্যাঁ, তো প্রোডাক্টটাকে পারচেস করতে হলে আমরা এখানে একটা লিখি, আমাদের হোয়াইউ, আমি অপশনটা দিলাম, ইভেন দেওয়ার পরে আমাদের এই কোডটা এখানে বসাতে হবে। তো আমার এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে, আপনারা আপনাদের মতো করে অ্যাড্রেস গুলো দিবেন আপনাদের ওয়েবসাইটে যেভাবে সিলেক্ট করে। স্টেটটা এটা দেওয়া, আমার এই জিপ কোডটা চেঞ্জ করে দিতে হবে, এইখানকার জিপ কোড দিতে হবে। এখন আমার সমস্ত ইনফরমেশন গুলো আমরা দিয়ে দিলাম, দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, কান্ট্রি, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, তারপরে অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে আপনারা জানেন যে শপিফাই ফ্রি ওয়েবসাইটে আমাদের বোগাস গেটওয়ে ইউজ করতে হয়। এখানে কার্ড নাম্বার আমরা অন দিলাম, একটা ফিউচার ডেট দিয়ে দিব এখানে, হ্যাঁ, ক্রেডিট কার্ডের জন্য আমরা একটা ডেট দিয়ে দিলাম। সিকিউরিটি কোডে আমরা 3টা 1 ইউজ করি, সেটা দিলাম। আমার কার্ড হোল্ডারের নেম তোফায়েল আহমেদ। আপনাদের অপশন যদি ক্যাশ অন ডেলিভারি থাকে সেটা আপনারা করতে পারবেন। তো আমরা এখানে সিকিউরিটি ক্রেডিট কার্ডের ইনফরমেশন দেওয়ার পর আমরা এখানে পে নাও বাটনে ক্লিক করলাম। পে নাও বাটনে ক্লিক করলে কি হবে, আমাদের প্রোডাক্টটা সাকসেসফুলি পারচেজ হয়ে যাচ্ছে। আমাদের থ্যাংক ইউ পেজ চলে আসলো, আমার প্রোডাক্টটা কিন্তু পারচেজ হয়ে গেছে। দেখেন আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্টের সাথে কানেক্ট হয়েছে। এখন আমি
আমার কাছে কিন্তু আমার ইমেলে চলে আসছে প্রোডাক্টটা সেল হওয়ার। তো এখন আমি কি করব দেখেন, এখানে পারচেজ ইভেন্টটা ফায়ার হয়েছে, আমার প্রোডাক্টের ডাটা লেয়ারের সমস্ত ইনফরমেশন গুলো চলে আসছে এখানে। এখন আমরা কি করব, থ্যাংক ইউ পেজ এখানে আসি। এখানে আসার পরে আমরা যদি আবার সেম ডাটা লেয়ার চেকার প্লাস দিয়ে চেক করি, আমাদের এখানে কিন্তু পারচেজ ইভেন্টটা ফায়ার করতেছে। এখন ইভেন্টের নাম কি, পারচেজ, তাই না? তারপরে এখানে দেখেন আমরা যদি একটু স্ক্রল করি, আমার ইমেল নাম্বার দেওয়া আছে, আমরা ডিরেক্ট এখান থেকে কপি করব। আমাদের ভ্যারিয়েবল যখন ইমেলে বসাবো তখন আমরা এখান থেকে ইমেল নিব। আমরা যদি ফোন নাম্বার দিয়ে করি, এখানে আমরা ফোন নাম্বারটা অনলি, আমাদের ভ্যারিয়েবলটা হবে ফোন, ঠিক আছে? ইমেলের জন্য শুধু ইমেল। আমাদের কাস্টমারের যদি অ্যাড্রেস নিতে চাই, তাহলে আমরা কাস্টমারের যেখানে অ্যাড্রেসটা লাইন টু লাইন 1 যেটা নিতে চাই সেটা নিব। আমাদের যদি সিটি ইনফরমেশনটা পাঠাতে চাই, তাহলে কাস্টমার ডট আন্ডারস্কোর সিটি এই অপশনটা দিয়ে আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। কান্ট্রির ক্ষেত্রে কাস্টমার আন্ডারস্কোর কান্ট্রি কোডের ক্ষেত্রে ফার্স্ট নেম, দেখেন কাস্টমার আন্ডারস্কোর ফার্স্ট নেম। আপনার ডাটা লেয়ারে যেভাবে আসবে আপনি সেভাবে ভ্যারিয়েবল ক্রিয়েট করবেন। অনেকে আমাদের অনেক পুরানো ভিডিওতে দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, যেখানে ডাটা লেয়ারটা অনেক কিছু চেঞ্জ হয়েছে, তারা পুরাতন কপি পেস্ট করে কিন্তু কাজ করে। আসলে ম্যানুয়ালি আমাদের বুঝতে হবে যে আমার এই ডাটা লেয়ারে যেভাবে শো করতেছে আমাকে সেভাবে কিন্তু ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করতে হবে। এখানে যদি তোফাইল নামে বা এবিসিডি নামে থাকে নামটা, সেটা আমাকে নিতে হবে এই ভ্যারিয়েবলটা। তাহলে আমার এটা ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, স্টেট, হ্যাঁ, জিপ কোড, এভরিথিং কিন্তু আছে। এখন আমি কি করব, ই কমার্সে ক্লিক করি। ই কমার্সে দেখেন কারেন্সি, ভ্যালু, ট্যাক্স, কুপন, শিপিং, ট্রানজাকশন আইডি। আমার এখন ট্রানজাকশন আইডি নেওয়া লাগবে। তাহলে আমাকে কি করতে হবে, ই কমার্স ডট ট্রানজাকশন আইডি। এখন আমি আইটেমের ভ্যালুগুলো নিব আইটেমের মধ্যে, তাহলে ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইটেম আইডি, আইটেম আইডির পর নেম, এভাবে আপনি, বা আইটেম আইডির পরে আপনি প্রাইস এটা নিতে পারেন। তো এইভাবে কিন্তু আমাদের ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করতে হবে, এবং ডাটা লেয়ার চেকার প্লাসে যেভাবে আসতেছে সেখান থেকে আমাদের নিয়ে কাজ করতে হবে। এখন আমরা আসি ধরেন এই এক্সটেনশনটার ক্ষেত্রে, এখানেও কিন্তু আমাদের ইভেন্ট গুলো দেখাচ্ছে। তো এখানে সেম আপনি এইভাবে কিন্তু যে কাস্টমার কান্ট্রি, কাস্টমার সিটি, অ্যাড্রেস, এভরিথিং কিন্তু নিতে পারবেন। ইভেন আপনার এখানে যদি যান, আপনি এখান থেকে দেখেন একটা আমরা এক্সপ্যান্ড করলাম। এখন আমি ধরেন এখানে আমি নিতে চাই কারেন্সি, আমি যদি কপি করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমার কারেন্সির ভ্যালুটা কি আসবে দেখি একটু। আমাদের এখানে কিন্তু ই কমার্স ডট কারেন্সি সুন্দরভাবে চলে আসতেছে। আবার যদি আমরা এক্সটেনশনটাতে যাই, পারচেসে যাই, আমরা ধরেন এখন আমরা কি করব, ই কমার্সটাকে এক্সপ্যান্ড করি, করার পর আইটেমটাকে করি। এখন আইটেমের আমি চাচ্ছি যে আইটেম আমি ক্যাটাগরিটা নিব, ঠিক আছে? আইটেম ক্যাটাগরি বা আইটেম আইডিটা নিব। আইটেম আইডির ডাটা লেয়ারটা কেমন হবে, আমি যদি এখানে ক্লিক করি এবং এটা আমি একটা আপনাদের বোঝানোর জন্য আমি নোটপ্যাডে পেস্ট করে, দেখেন ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইটেম আইডি, এভাবে কিন্তু চলে আসতেছে। এটা আমাদের হাসানুজ্জামান সজীব ভাইয়ের এক্সটেনশনটাতে এইভাবে সুন্দর করে দেখায়। তো আপনাদের যেটা সুবিধা হবে সেটা আপনি নিয়ে কাজ করবেন। হ্যাঁ, এবং আমি আপনাদের পেজ ভিউ থেকে শুরু করে পারচেস পর্যন্ত যতগুলো ইভেন্ট আছে সবগুলো ইভেন্টই কিন্তু আপনাদের দেখালাম যে কিভাবে আপডেট ডাটা লেয়ার কোড দিয়ে আপনারা শপিফাই এর এখন আপনার ডাটা লেয়ার এনাবল হয়ে গেল, আপনার সমস্ত ট্যাগ ইভেন্টগুলো ফায়ার করতেছে। এখন আপনি কি করবেন, আপনার এখানে আপনি ট্যাগ বানাবেন। এখন আপনি গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করবেন, না ফেসবুকের পিক্সেল কনভার্সন এপিআই করবেন, না গুগল জিএফ এর সার্ভার সাইড ট্র্যাকিং করবেন, বা ই কমার্স ট্র্যাকিং করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। এখন আপনি যে ধরনের কাজগুলো করবেন সেভাবে আপনি ট্যাগগুলো বানাবেন। আপনার ডাটা লেয়ার এনাবল হয়ে গেছে, আপনার সমস্ত ইভেন্টগুলো ফায়ার হচ্ছে। এখন ইভেন্টের নাম ধরে পেজ ভিউ, তারপরে আপনি ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেস, এভরিথিং আপনি এখন আপনার মন মতো করবেন। এখন ডাটা লেয়ার যখন এনাবল হয়ে যায়, তারপর আমাদের এখন যেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং থাকে, কনভার্সন ট্র্যাকিং, ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই বা সার্ভার সাইড ট্র্যাকিং থাকলে সার্ভার সাইড ট্র্যাকিং, এভাবে আপনি এখন ট্যাগগুলো বানাতে হবে, ট্যাগ টিকার ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করতে হবে। অলরেডি এটা নিয়ে আমাদের অনেক ভিডিও আছে, এই জন্য আমি আর আপনাদেরকে দেখালাম না। জাস্ট আমাদের এই ডাটা লেয়ারের শপিফাই ডাটা লেয়ারটা আপডেট আসছে, এবং এই আপডেট ডাটা লেয়ার নিয়ে অনেকে প্রবলেম ফেস করেন, এই জন্য আমি আপনাদের এই ভিডিওটা বানিয়ে দিলাম। আপনাদের এখন যখন ডাটা লেয়ার এনাবল হয়ে যাবে, তখন বাকি কাজগুলো আপনারা অলরেডি করতে পারবেন, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে যেখানে আপনারা পাবেন। এবং আপনাদের কোনো প্রবলেম ফেস হলে অবশ্যই আমাকে নক দিতে পারেন, আমরা তখন আপনাদের হেল্প করতে পারবো এই বিষয়গুলো নিয়ে। তো আজকের এই ভিডিওতে এটুকুই ছিল। আপনারা আজকে জানলেন যে শপিফাই একটা ওয়েবসাইটে আমরা কিভাবে ডাটা লেয়ার এনাবল করি, সে বিষয় নিয়ে আমাদের এ টু জেড আজকে আলোচনা করলাম। তো এটাই ছিল আজকের মেন আলোচনা। তো ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলে যারা এই ভিডিওটি আজকে নতুন দেখতেছেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের
ডিজিটাল মার্কেটিং রিলেটেড গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এবং বিভিন্ন ধরনের ট্র্যাকিং নিয়ে আপডেট ভিডিওগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করি। আপনারা নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে যাবে। তো ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।